সমুদ্রের এত কাছে গিয়েও চান করার আমার হলো না। দেখো এই গামছা গায়ে দিয়ে খালি গায়ে, ঠিক আছে, আর পুরো মানে রেডি হয়ে গেছি একেবারে। এই দেখো সাইডেরগুলো, দেখো সাইডের ভিউগুলো, মানে পুরো রেডি হয়ে একেবারে চান করতে গেলাম, কিন্তু একটা লোক মানে চান করছে না, বিচে লোক কম, তাছাড়া তো কয়েকজন ছিল, আর আমি একা একা না সাহস পেলাম না। কারণ মেন হচ্ছে এটা শুনলে তোমরা হয়তো হাসবে, আমি সাঁতারটা জানি না, যার জন্য আমি একা সাহস পেলাম না। প্রথমে আরেকবার গেছিলাম, মানে এসেই এখানে হোটেলে এসেই সঙ্গে সঙ্গে সাথে সাথে গেছি সমুদ্রের ওখানে, যে কতটা দূরে দেখতে যাব। তো কাছাকাছি আছি, এমন কিছু দূরে নেই, কিন্তু হলে কী হবে, তোমার তখন দেখলাম কয়েকজন চান করছিল, ওই 7-8 জন মতন চান করছিল, ওই দেখে আমি দৌড়ে দৌড়ে আসলাম, এসে ড্রেস ফ্রেস ছেড়ে সঙ্গে সঙ্গে খালি পায়ে দৌড়ালাম। আর এই দেখো খালি পায়ে আছি, দেখতে পাচ্ছ। আর খালি পায়ে যাওয়ার কারণ আছে, কারণটা হচ্ছে তোমার আমি বুট জুতো পরে এসেছি, তো ওই পরে তো আর চান করতে যাওয়া যাবে না, তাই জন্য খালি পায়ে হেঁটে হেঁটে গেলাম। কিন্তু এখন দেখছি এই কাঁকড়ওয়ালা রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে পায়ের মধ্যে ফুটছে আর লাগছে খুব পায়েতে। তো কী করবো, একটা জায়গায় এসে এইটুকুনি তো সহ্য করতেই হবে। দেখো খেজুর গাছটা। যাকগে, আজকে আর স্নান করা হলো না, কালকে করব। কালকে সকালে যে এখানে সিকিউরিটি গার্ড ছিল দরজার সামনে, খুব ভালো বয়স্ক কাকা, সে বললো ঠিক আছে আজকে যেহেতু হলো না, কালকে সকালবেলা করে নিও। আর একা যেহেতু তুমি সাঁতার জানো না, তাহলে কোনো রকমের রিস্ক নিও না, কালকে যেও, কালকে সকালবেলা গিয়ে তারপর স্নান করো। হ্যাঁ, ভালো কথা। যাকে এই তো রুমের কাছাকাছি এসেও গেছি। দেখো জঙ্গল, মানে আমি শর্টকাট নিয়েছি তো, যার জন্য এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এই পুকুরটার সাইড দিয়ে। পাশে কোনো মনে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে, বুঝলে। এই দেখো পুকুরটা, আমার রুমের পাশেই পুকুর, মানে এত সুন্দর না। সন্ধ্যের দিকে একটু পুকুরে ওই আমার মানে রুমের ব্যালকনি যেটা দিয়েছে, ছোট্ট মতন ব্যালকনিটা, ওইখানে গিয়ে বসবো। এছাড়া তো কোনো কাজ নেই, সেই রাত্রি 10টা 10:30 নাগাদ খাওয়া দাওয়া, কী করবো। এই অবধি থাক ভিডিওটা, আবার কালকে সকালে আরেকটা ভিডিও দেবো।